হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমটি ফিউচার। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের বাড়িতে আজকে কি রান্না হচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক আরেকটা নতুন রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সহজ পদ্ধতিতে ইলিশ মাছ ভাপা করা যায়। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে রান্না হবে রুই মাছ। চলো প্রথমে রুই মাছটা দেখিয়ে দিই, তারপরে ইলিশ মাছ ভাপা দেখাবো। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতন রিফাইন তেল। তো এইবার রুই মাছগুলো ভেজে নেওয়া যাক। দেখো রুই মাছের মাথাটা কতটা বড়। এটা খাবে তানিশার বাবা, ও খুব মাথা খেতে খুবই পছন্দ করে। তো আমাদের রুই মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন জিরে, আর তারপরে দিয়ে দেবো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো। আর তারপরে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা এবং একটা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল এবং তাতে দিয়ে দেবো কিছু ডাঁটা, মানে সজনের ডাঁটা। রুই মাছ রান্না হবে সজনের ডাঁটা দিয়ে। তারপরে জলটা ফুটতেই তাতে দিয়ে দেবো ভাজা মাছগুলো, যেই মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো। প্রায় হয়েই এসেছে আমাদের রুই মাছ। তো হয়ে গেছে আমাদের রুই মাছের ঝোলটা। এবার দেখাবো ইলিশ মাছ। তো চলো ইলিশ মাছের জন্য কি কি দেওয়া যায়। দিতে হবে কিছুটা পরিমাণ সরষে, আর তাতে 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়ে তারপরে মিক্স করব তাতে ইলিশ মাছের সেই সর্ষে বাটাটা দিয়ে এবং একটু পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তারপরে দিয়ে দেবো কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল। তারপরে দিয়ে দেবো তাতে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে জিরেটা একটু ভাজা ভাজা হতেই দিয়ে দেব সেই মিক্স করা ইলিশ মাছ, আর দিয়ে দেব পরিমাণ মতন জল। তারপরে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং স্বাদ মতন লবণ। তারপরে কিছু সময় হয়ে গেছে আমাদের ইলিশ মাছ ভাপা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকবে। তো টাটা, বাই বাই। আবারও চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।